বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ষষ্ঠ পর্বের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এসি টেকনোলজির সকল বিষয়ের জব সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এসি, ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির কোর্স স্ট্রাকচার ও জব লিস্ট প্রবিধান 2022। ষষ্ঠ পর্বের যে সকল বিষয় আছে সেগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ম্যানুফ্যাকচারিং প্রসেস, strength of materials, CAD and CAM, plant engineering and maintenance, cooling and heating load calculations, RAC plant installation, maintenance and operation। মোট 7টি বিষয় আছে ষষ্ঠ পর্বে। এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানুফ্যাকচারিং প্রসেসের কোনো ব্যবহারিক জব নেই। এক নজরে সকল বিষয়গুলো হলো বিষয় কোড 25852, বিষয়ের নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। 27055, বিষয়ের নাম হলো ম্যানুফ্যাকচারিং প্রসেস। 27061, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। 27063, CAD and CAM। 27065, plant engineering and maintenance। 27061, cooling and heating load calculation। এটা হচ্ছে RAC টেকনোলজির কোর্স সাবজেক্ট। এবং 27262, বিষয়ের নাম হলো RAC প্লান্ট ইনস্টলেশন, মেনটেন্যান্স অ্যান্ড অপারেশন। দুটো কোর্স সাবজেক্ট আছে ষষ্ঠ পর্বে। জেনারেল অবজেক্টিভস বা জিও প্র্যাকটিক্যাল অংশ, এর মধ্যে বিষয় 1 নম্বর বিষয় ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এবং 2 নম্বর বিষয় ম্যানুফ্যাকচারিং প্রসেসের কোনো ব্যবহারিক জব নেই। তৃতীয় বিষয় হলো 27061, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। জব আছে সেগুলো হলো পারফর্ম দ্য টেনশন টেস্ট অন দ্য MS rod, পারফর্ম দ্য আলটিমেট shear strength by single shear test, perform the compressive strength test of MS rod, wood, brick and concrete cylinder specimen, perform the bend test of the mild steel specimen, perform the BHN বা Brinell hardness number test of brass, copper alloy, aluminum alloy and mild steel specimens. Job number 6, perform the RHM Rockwell hardness number test of mild steel, cast iron, high carbon steel specimens. Perform torsion test of a mild steel specimen, perform IZOD impact test of a mild steel specimen, perform a Charpy impact test of a mild steel specimen, perform tension test on plastic materials. স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর এই 10টি জব আছে, মানে পদার্থের শক্তি। উল্লেখযোগ্য জবগুলো সংক্ষেপে হলো MS রডের উপর টেনশন পরীক্ষা বা টেনশন টেস্ট সম্পাদন করতে হবে, সিঙ্গেল শিয়ার স্ট্রেস
দ্বারা আলটিমেট শিয়ার স্ট্রেংথ সম্পাদন করতে হবে। এমএস রড, কাঠ, ইট এবং কংক্রিট সিলিন্ডার নমুনার কম্প্রেসিভ স্ট্রেংথ পরীক্ষা করতে হবে। মাইল স্টিল নমুনা বেন্ড টেস্ট সম্পাদন করতে হবে। পিতল, তামা সংকর, অ্যালুমিনিয়ামের সংকর এবং মাইল স্টিল নমুনার BHN বা ব্রিনেল হার্ডনেস নাম্বার পরীক্ষা সম্পাদন করতে হবে। মাইল স্টিল, কাস্ট আয়রন, হাই কার্বন স্টিল নমুনার RHM বা রকওয়েল হার্ডনেস নাম্বার পরীক্ষা সম্পাদন করতে হবে। মাইল স্টিল নমুনায় টরশন পরীক্ষা করতে হবে। মাইল স্টিল নমুনায় IZOD ইম্প্যাক্ট পরীক্ষা করতে হবে। মাইল স্টিল নমুনায় শার্পি ইম্প্যাক্ট টেস্ট সম্পাদন করতে হবে। প্লাস্টিক পদার্থের উপর টেনশন পরীক্ষা করতে হবে। এই 10টি জব করতে হবে পদার্থ শক্তি বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বিষয় থেকে। চতুর্থ বিষয়ের নাম হলো CAD, COD and CAM, যার বিষয় কোড হলো 27063। Identify SolidWorks interface. Job number 2, perform 2D sketch in SolidWorks. Job number 3, create a 3D model of V-block. Job number 4, create a 3D model of spar gear. Job number 5, create a 3D model of a helical spring. Job number 6, create 3D models of a nut and bolt. Job number 7, identify different elements of a CNC machine control unit. Job number 8, prepare machining center for operation. Job number 9, prepare turning center for operation. Job number 10, perform part programming of turning and thread cutting and execute in CNC lathe or turning center. এছাড়া আরও আছে সলিড ওয়ার্কস ইন্টারফেস শনাক্ত করা, সলিড ওয়ার্কসে 2D স্কেচ করা, ভি ব্লকের একটি 3D মডেল তৈরি করা, স্পার গিয়ারের একটি 3D মডেল তৈরি করা, হেলিক্যাল স্প্রিং এর 3D মডেল তৈরি করা, নাট এবং বোল্টের 3D মডেল তৈরি করা, একটি CNC মেশিনের কন্ট্রোল ইউনিটের বিভিন্ন উপাদান শনাক্ত করা, অপারেশনের জন্য মেশিনিং সেন্টার প্রস্তুত করা, অপারেশনের জন্য টার্নিং সেন্টার প্রস্তুত করা, টার্নিং ও থ্রেড কাটিং এর পার্ট প্রোগ্রামিং করা এবং CNC লেথ টার্নিং সেন্টারে তা কার্যকর করা। জব নম্বর 11 নম্বর জব হলো পারফর্ম পার্ট প্রোগ্রামিং অফ ফেসিং অ্যান্ড controlling and execute in CNC milling or machining center. Job number 12, identify master CAM interface. 13 number job, perform wireframe tab. Sketch with the help of wireframe tab. Perform impact CAD model and orient. Prepare facing and counterfoil path. Simulate, correct and execute in CNC milling using master CAM. Prepare drill and pocket tools path. Simulate, correct and execute in CNC milling using master CAM. Prepare facing, turning, taper, turning and probing tool path. Simulate, correct and execute in CNC lathe using master CAM. Prepare thread cutting tools path.
simulate, correct and execute in CNC lathe using Mastercam, and make a prototype of a 3D object using 3D printer. 11 নম্বর জবের নাম হলো ফিশিং এবং কন্ট্রোলিং এর পার্ট প্রোগ্রামিং করা এবং সিএনসি মিলিং বা মেশিনিং সেন্টার দ্বারা সম্পাদন করা। জব নম্বর 12 মাস্টার ক্যাম ইন্টারফেস শনাক্ত করা। জব নম্বর 13 ওয়্যারফ্রেম ট্যাব ব্যবহার করা। জব নম্বর 14 ওয়্যারফ্রেম ট্যাবের সাহায্যে স্কেচ করা, ক্যাড মডেল ইম্পোর্ট করা এবং ওরিয়েন্ট করা। জব নম্বর 16 ফেসিং এবং কন্ট্রোল পাথ তৈরি করা, সিমুলেট করা, সংশোধন করা এবং মাস্টার ক্যাম ব্যবহার করে সিএনসি মিলিং এ তা সম্পাদন করা। জব নম্বর 17 এর জবের নাম হলো ড্রিল এবং পকেট টুলস পাথ তৈরি করা, সিমুলেট করা, সংশোধন করা এবং মাস্টার ক্যাম ব্যবহার করে সিএনসি মিলিং এ তা সম্পাদন করা। 18 নম্বর জব হলো ফেসিং, টার্নিং, ট্যাপার টার্নিং এবং গ্রুভিং টুল পাথ তৈরি করা, সিমুলেট করা, সংশোধন করা এবং মাস্টার ক্যাম ব্যবহার করে সিএনসি লেথ এ তা সম্পাদন করা। জব নম্বর 19 জবের নাম হলো থ্রেড কাটিং টুলস পাথ তৈরি করা, সিমুলেট করা, সংশোধন করা এবং মাস্টার ক্যাম ব্যবহার করে সিএনসি লেথে তা সম্পাদন করা। এবং 20 নম্বর জবের নাম হলো 3D প্রিন্টার ব্যবহার করে একটি 3D অবজেক্টের প্রোটোটাইপ তৈরি করা। মানে এই 20টা জব করতে হবে ক্যাড অ্যান্ড ক্যাম বিষয় থেকে। বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং প্রতিটা জব অত্যন্ত মনোযোগ সহকারে করতে হবে। 5 নম্বর বিষয় হলো বিষয় কোড 27065, এটা হচ্ছে মেকানিক্যাল সাবজেক্ট যার নাম হলো প্লান্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেনেন্স। যে জবগুলো সেগুলো হলো প্রিপেয়ার প্লান্ট লেআউট, check the level of installed machinery, check the alignment of machine tools, identify the requirement of machine installation, identify the faults and remedy of machine bearing, install pipe and pipe fittings, gasket and tear use, perform ventilation and exhaust system, observe an industrial plant. প্লান্ট ইঞ্জিনিয়ারিং মেইনটেনেন্সের 9টি জব করতে হবে। প্লান্ট ইঞ্জিনিয়ারিং মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের প্লান্ট লেভেল, প্লান্ট লেআউট প্রস্তুত করা, স্থাপত্য যন্ত্রপাতির লেভেল পরীক্ষা করা, মেশিন টুলসের অ্যালাইনমেন্ট পরীক্ষা করা, মেশিনের স্থাপনের প্রয়োজনীয়তা চিহ্নিত করা, মেশিন বেয়ারিংয়ের ত্রুটি এবং তার প্রতিকার চিহ্নিত করা, পাইপ এবং পাইপ ফিটিং স্থাপন করা, গ্যাসকেট এবং এর ব্যবহার, ভেন্টিলেশন ও এক্সজস্ট সিস্টেম সম্পাদন করা, একটি শিল্প প্ল্যান পর্যবেক্ষণ করা। মানে একটা ভিজিট আছে বা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আছে এই প্লান্ট ইঞ্জিনিয়ারিং মেইনটেনেন্স এর বিষয়ে। আর কোর্স সাবজেক্ট 6 ডিপার্টমেন্টাল কোর্স সাবজেক্ট, যার কোড হলো 27261, কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। যে সকল জব করতে হবে সেগুলো হচ্ছে জব নম্বর 1 prepare thermal conductivity and thermal conductance shut or travel. Job number 2 calculate coefficient of heat transfer, এর মধ্যে উল্লেখযোগ্য E factor for the structure with difference in velocity of outside. Job number 3 জবের নাম হলো perform transmission or wall gain load calculation.
জব নম্বর 4, জবের নাম হলো পারফর্ম সোলার হিট গেইন ফর কুলিং লোড এস্টিমেশন। Job number 5, calculate the product load of a cold storage or fish feeding plant or meat storage. Job number 6, জবের নাম হলো calculate the people's load. Job number 7, calculate infiltration and ventilation load. Job number 8, জবের নাম হলো perform miscellaneous load calculations. Job number 9, observe central HVAC or VRF plants. Perform tools total cooling load calculation. And job number 11, select equipment of a refrigeration and air conditioning plant. এই 11টি জব করতে হবে কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন বিষয় থেকে। তাপ পরিবাহিতা এবং তাপ পরিবাহিতার চার্ট বা টেবিলে প্রস্তুত করুন। বাইরের বিভিন্ন বায়ু বেগের জন্য কাঠামোর তাপ স্থানান্তর বা ইউ ফ্যাক্টর গণনা করুন। সঞ্চালন বা দেওয়াল লাভ লোড গণনা করুন। শীতলীকরণ লোড অনুমানের জন্য সৌরতাপ কিভাবে বৃদ্ধি পায় বা লাভ করে তা গণনা করতে হবে। একটি কোল্ড স্টোরেজ মাছ হিমায়িতকরণ প্লান্ট মাংস সংরক্ষণের জন্য লোড গণনা করুন। মানুষের লোড গণনা করুন। অনুপ্রবেশ এবং বায়ু চলাচল লোড গণনা করুন। বিবিধ লোড গণনা করুন বা মিসেলেনিয়াস লোড। কেন্দ্রীয় এইচভ্যাক বা ভিআরএফ প্লান্ট পর্যবেক্ষণ করতে হবে বা একটা ভিজিট। মোট শীতলীকরণ লোড গণনা করুন। একটি হিমায়ন বা শীতাতপ নিয়ন্ত্রণ প্লান্টের সরঞ্জাম নির্বাচন করুন। এইগুলো হচ্ছে 6 নম্বর বিষয়ের বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল জবগুলো। সর্বশেষ নম্বর 7, যার বিষয় কোড হলো 2762। বিষয়ের নাম হলো RSE প্লান্ট ইনস্টলেশন মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন। Job number 1, perform the installation of an externally driven compressor motor set. Job number 2, perform the installation of a shell and chip type condenser. Perform the installation of a fan coil unit. Adjust LP and SP cut out for a given operating and condensing temperature and pressure. Visit a central air conditioning plant or VRF system or cold storage. এই বিষয়ে থেকে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আছে। Change refrigerant in refrigeration system. Service the domestic refrigerator. Repair and operate the window type air conditioner. খুব ইম্পর্টেন্ট উইন্ডো এসির ইনস্টলেশন করা। ইনস্টল অ্যান্ড অপারেট দ্য স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার। পারফর্ম দ্য ইনস্টলেশন অফ এ ক্যাসেট টাইপ এয়ার কন্ডিশনার। 10টি জব সম্পন্ন করতে হবে RSE প্লান্ট ইনস্টলেশন মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন বিষয়ের উপরে। বাহ্যিকভাবে চালিত কম্প্রেসর মোটর সেট ইনস্টলেশন করা। সেল অ্যান্ড চিপ টাইপ কন্ডেন্সার ইনস্টলেশন করা। ফ্যান কয়েল ইউনিট ইনস্টলেশন করা। পদ্ধতি ইভাপোরেটিং এবং কন্ডেন্সিং তাপমাত্রা ও চাপের জন্য এলপি এবং এইচপি কাট আউট। লো প্রেশার এবং হাই প্রেশার কাট আউট অ্যাডজাস্ট করা। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্ট বা ভিআরএফ সিস্টেম বা কোল্ড স্টোরেজ পরিদর্শন করা। রেফ্রিজারেশন সিস্টেমে রেফ্রিজারেন্ট চার্জ করা। ডোমেস্টিক রেফ্রিজারেটর সার্ভিসিং করা। একটি উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার মেরামত ও পরিচালনা করা। একটি স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার ইনস্টলেশন ও পরিচালনা করা।
এবং সর্বশেষ একটি ক্যাসেট টাইপ এয়ার কন্ডিশনার ইনস্টলেশন করা। এই 10টি জব সম্পন্ন করতে হবে এই 7তম বিষয় থেকে। এক নজরে আমরা সকল বিষয়গুলি দেখে নিই। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ম্যানুফ্যাকচারিং প্রসেস, স্টেট অফ ম্যাটেরিয়ালস, ক্যাড অ্যান্ড ক্যাম, প্লান্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স। এই 5টি আছে হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট সাবজেক্ট 4টি, 1 2 3 4টি আছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট সাবজেক্ট। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে একটা নন ট্র্যাকের সাবজেক্ট বা রিলেটিভ সাবজেক্ট বা RS। আর কোর্স সাবজেক্ট আছে 2টি, 72, 61, 62, কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন এবং RSE প্লান্ট ইনস্টলেশন অ্যান্ড অপারেশন। থ্যাংকস। এনি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট। বিষয়টি পুনরায় দেখতে ইউটিউব লিঙ্ক হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।